120 স্পিড ছিল। ওরা দলে 5 জন ছিল, 5 জনের মধ্যে ওদের পাল্লাপাল্লি চলছিল। এখানে 3-4 জন বসেছিল, এদের উপর দিয়ে গাড়িটা এসে এখানে পড়ে ফেলেছে। রাজ্য সরকারের গাফলতির জন্য, ওদেরকে ভোট ব্যাংকে ব্যবহার করার জন্য ওদেরকে কিছু বলতে দেওয়া হয় না। ওদেরকে যা বলতে দেওয়া হয় হিন্দুদেরকে অ্যারেস্ট করা হয়। হাসপাতালে যাচ্ছে, তার ওর ছেলেটার মা নাই, এর না মা আছে বাবা নাই, এইগুলো ব্যাপার। মারধর কিছু করা হয়নি, তারা গার্জিয়ান আসুক, গার্জিয়ান আসার পরে একটা মীমাংসা হবে, মীমাংসা হওয়ার পরে আমরা গাড়ি মাড়ি ছাড়বো, তার আগে ছাড়বো না। গাড়িটা কোন দিক থেকে আসছে? গাড়িটা এই পলাশির থেকে আসতেছিল, পলাশির দিক থেকে, বাসার দিয়ে। বাসার দিয়ে। হ্যাঁ, গাড়িতে কজন চেপেছিল? গাড়িতে 2 জন চাপিয়েছিল। স্পিড ছিল গাড়ি? গাড়িটা প্রচন্ড স্পিড ছিল, সেই গাড়িটা সাইলেন্সার। 120 স্পিড ছিল। অভয়নগর, সাহেবনগর আপনার বাড়ি, আমার বাড়ি এইখানে। এখানে স্থানীয়? স্থানীয়। আপনার নাম? আমার নাম মণিমোহন বৈদ্য। ওরা দলে 5 জন ছিল, 5 জনের মধ্যে ওদের পাল্লাপাল্লি চলছিল। এখানে 3-4 জন বসেছিল, এদের উপর দিয়ে গাড়িটা এসে এখানে পড়ে ফেলেছে। অর্থাৎ ওদের লাইসেন্স নাই, 18 থেকে 20 বছর বয়স হয়নি। ওরা লাইসেন্স বিনা কারণে, বিনা লাইসেন্সে গাড়ি রোডে এইভাবে চলে। 80 নিচে ওদের গাড়ি চলে না, একটা ছেলেরও না। প্রশাসনের গাফলতি আছে, আমাদের রাজ্য সরকারের গাফলতি আছে। রাজ্য সরকারের গাফলতির জন্য, ওদেরকে ভোট ব্যাংকে ব্যবহার করার জন্য ওদেরকে কিছু বলতে দেওয়া হয় না। ওদেরকে যা বলতে দেওয়া হয় হিন্দুদেরকে অ্যারেস্ট করা হয়। এটা আমাদের রাজ্য সরকারের পুরো গাফলতি। সাহস দিয়ে মদত দিয়ে এদেরকে আজকে এতদূর বাড়িছে। একজনের জন্য 3 জনে খাম, 3 জনের জন্য আরও কজনে জেলে পড়ে। হিন্দুরা যদি প্রতিবাদ করে, রাজ্য সরকার পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে। এটা কোন ধরনের বিচার? স্পিড, স্পিড 120-এর উপরে স্পিড। ওদের সব গাড়িগুলো আইটি গাড়ি। দেখেন গাড়িগুলো দেখেন তো, ওদের সঙ্গে যে কজন 5 জন ছিল ওরা আগে পালিয়ে গেছে ভয়তে। তো এরকম পজিশনে যদি করে, তো প্রশাসনগুলো তো দেখার দরকার আছে। প্রশাসনরা শুধু রাস্তায় দাঁড়িয়ে শুধু গাড়ির চাঁদা কালেকশন করে, দ্বিতীয় কোনো কিছু করে না। আপনার পরিচয়? আমার অমল মণ্ডল, পিতার নাম কৃষ্ণপদ মণ্ডল, এটাই আমার বাড়ি। এই জায়গাটার নাম অভয়নগর, সাহেবনগর, পোস্ট সাহেবনগর। আমরা কথা বললাম এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাহেবনগরে। তারা জানাচ্ছেন যে এই গাড়িটা, যে গাড়িটা দেখেন, এটা স্পিডে আসছিল, প্রায় 100-র উপরে স্পিড ছিল। এই মাথাতে 3 জন বসে থাকে, গাড়িটা পলাশির দিক থেকে আসছিল, হঠাৎই তাদের উপর পড়ে যায় বা তাদেরকে এসে ধাক্কা মারে, এবং এখানে ধাক্কা মারায় 3 জন গুরুতর আহত হয়ে যায়। পাশাপাশি স্থানীয় যারা আছে তারা রাজ্য সরকারের উপরেও তারা দোষ চাপাচ্ছে, কারণ প্রশাসনের নাকের ডগায় এত স্পিডে গাড়িটা কিভাবে যেতে পারে প্রশাসন নজরে রাখছে না, তেমনও তারা অভিযোগ করলেন। ধন্যবাদ।